গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। ব্রিজের দাবি এলাকাবাসীর, ডেঙ্গু মোকাবিলায় অভিযান, গীতাঞ্জলির বেঙ্গল এক্সেলেন্স অ্যাওয়ার্ড, শিব মন্দিরে চুরি, খুদে শিক্ষার্থীদের ক্যারাটে প্রশিক্ষণ, আগুন লাগিয়ে পালিয়ে গেল ছেলে। আসছে বিস্তারিত খবরে। ব্রিজের দাবি এলাকাবাসীর। মুর্শিদাবাদ এবং নদিয়ার সংযোগকারী রামনগর ঘাটে ভাগীরথী নদীর ওপর স্থায়ী ব্রিজের দাবি এলাকাবাসীর। ভাগীরথীর ওপর ব্রিজ না থাকায় ঝুঁকির পারাপার করতে হয় মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকার মানুষদের। স্থানীয় বাসিন্দা অভিনিবেশ রায়ের দাবি, এই এলাকায় ব্রিজ নির্মাণ করা হলে সহজেই মুর্শিদাবাদের সঙ্গে নদিয়া জেলা এবং কলকাতার যোগাযোগ স্থাপন হবে। আমাদের রামনগর থেকে ব্রিজ নেই বলে আমাদেরকে নৌকা করে বেরোতে হয়, তার জন্য আমাদের অনেক সময় ব্যতীত হয় এবং আরো তার সাথে আরো অনেক সমস্যা হয়। যদি এখানে ব্রিজটা হয়ে যায় তাহলে আমাদের সুবিধাটা কি? সুবিধাটা হলে আমরা অনেক তাড়াতাড়ি কলকাতার সাথে কানেক্ট করতে পারবো, যেখানে আমাদের যাওয়া আসাটাও খুব সুবিধা হবে এবং সবাই ভালোভাবে যেতে পারবো আরো সেফলি। এলাকার আরো এক বাসিন্দা অরিন্দম সাহা বলেন, ভাগীরথীর ওপর ব্রিজ না থাকায় বর্তমানে তাদের ঝুঁকি নিয়ে নৌকার মাধ্যমে পারাপার করতে হচ্ছে। ব্রিজ নির্মাণ করা হলে দুই জেলার মানুষেরাই উপকৃত হবেন। আসলে যদি রামনগর ঘাটে একটা ব্রিজ তৈরি করা হয়, আমার মনে হয় যে আমাদের জন্য খুব সুবিধাই হবে। মুর্শিদাবাদ থেকে কলকাতা যাওয়াটা একটা খুবই এখন পরিশ্রমের ব্যাপার হয়ে গেছে আমাদের জন্য, 5-6 ঘন্টার একটা জার্নি। সো এটা যদি করা হয় আমাদের মধ্যে খুবই সুবিধা হবে এবং অর্থনৈতিকও হেল্প হবে আমাদের। তারা এই বিষয় নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন। যদিও ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ব্রিজ না থাকার কথা স্বীকার করে নিয়ে বলেন, আমরা রাজ্য সরকারকে অনুরোধ করেছি, রাজ্য সরকার আগামীতে কেন্দ্রের কাছ থেকে অনুমতি পেলেই ব্রিজ নির্মাণ করবে। দেখুন, ব্রিজটা তো একটা ভাগীরথী গঙ্গার উপরে একটা ব্রিজ অবশ্যই প্রয়োজন। তাতে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া মানুষের প্রচুর উপকার হবে। বিশেষ করে যারা এরিয়া পরিবহনের যাতায়াতের বা এলাকার লাখ লাখ মানুষের যাতায়াতের প্রচন্ড সুবিধা হবে। কিন্তু আপনাদের তো বুঝতে হবে অর্থের যোগানটা কোথা থেকে আসবে। কারণ এই সমস্ত ভাগীরথীর উপরে ব্রিজ করতে গেলে সেন্ট্রাল গভর্নমেন্টের অনুমোদন দরকার, ফান্ডিং দরকার। রাজ্য সরকার নিশ্চয় যদি কোনো শেয়ার লাগে সেটা নিশ্চয়ই তেনাদের সীমিত ক্ষমতার মধ্যে থেকে তেনারা নিশ্চয়ই চেষ্টা করবেন, কিন্তু মূল উদ্যোগটা নিতে হবে সেন্ট্রাল গভর্নমেন্ট। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, গ্লোব নিউজ। ডেঙ্গু মোকাবিলায় অভিযান। ডেঙ্গু মোকাবিলায় নির্মল বাংলা অভিযানে মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। সাধারণ মানুষকে সচেতন করতে আজ সোমবার মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে আবর্জনা পরিষ্কার করতে নামে মেডিকেল কলেজের কর্তৃপক্ষরা। মালদা মেডিকেল কলেজ আজকে একটু ক্লিননেস অভিযান চলছে, মেডিকেল কলেজ থেকে পরিষ্কার করার জন্য আজকে একটা অভিযান চলছে। এখন যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ডেঙ্গু ম্যালেরিয়া এগুলো যাতে কম হবে তার জন্য। জেলা এখন ডেঙ্গু মেডিকেল কলেজে ভর্তি আছে? ডেঙ্গু তো ভর্তি নাই, তবে ডেঙ্গু তো প্রায়ই হয়। উপস্থিত ছিলেন মালদা মেডিকেল কলেজের এমএসভিপি প্রসেনজিৎ কর, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত কুমার ভাদুরী সহ মেডিকেল কলেজের অন্যান্য আধিকারিকেরা। আজকে আপনারা জানেন যে বর্ষা শুরু হয়ে যাচ্ছে এবং আর কিছুদিনের মধ্যে এটা নিশ্চিত যে পশ্চিমবঙ্গে বর্ষা নেমে যাবে। তো বর্ষায় পশ্চিমবঙ্গে যে রোগটার জন্য আমরা সবসময় চিন্তিত থাকি সেটা হচ্ছে ডেঙ্গু রোগ। মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্য সচিব রিসেন্টলি 2টি ডিসি করে আমাদের রাজ্যে যাতে আমরা খুব দ্রুত এবং রোগটা বাড়ার আগে এই ডেঙ্গু রোগের জন্য যে ব্যবস্থাগুলো নেওয়া সেইগুলোকে
আমাদের মানে একদম অত্যন্ত গুরুত্ব দিয়ে রাজ্য স্তরে, জেলা স্তরে, গ্রাম স্তরে সব জায়গায় আমাদের ইমপ্লিমেন্ট করতে নির্দেশ দিয়েছে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। গীতাঞ্জলির বেঙ্গল এক্সিলেন্স অ্যাওয়ার্ড। রবিবার গীতাঞ্জলির উদ্যোগে মেট্রোপলিসের সিলভার স্প্রিং ক্লাবে বেঙ্গল এক্সিলেন্স অ্যাওয়ার্ড 2024 আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে গায়িকা উষা উত্থুপ, গায়ক গৌতম ঘোষ, ফুটবলার গৌতম সরকার, নৃত্যশিল্পী তনুশ্রী শঙ্কর, শিক্ষাবিদ শ্যামলাল গাঙ্গুলি, চিকিৎসক অমিতাভ চন্দ্র, প্রকৃতি ফটোগ্রাফার অনুপম হালদার, স্বর্ণ ব্যবসায়ী অলোক কুমার আড্ডি এবং বাংলাদেশের সমাজকর্মী তরফদার মোহাম্মদ রাহুল আমিন বেঙ্গল এক্সিলেন্স অ্যাওয়ার্ডে ভূষিত হন। অনেক অ্যাওয়ার্ড পেয়েছি তা না, আমি সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছি, আজকে এই অ্যাওয়ার্ডটা পেলাম। আর অ্যাক্টিংয়ে ডিএফজি অ্যাওয়ার্ড পেয়েছিলাম অনেক বছর আগে ভি শান্তারামজির কাছে। এই দুটো আমার কাছে মেজর অ্যাওয়ার্ডস, সত্যি কথা বলতে। কিন্তু হ্যাঁ, ডেফিনেটলি একটা রেকগনিশন বেঙ্গল এক্সিলেন্স অ্যাওয়ার্ডের যে যারা সব পেলেন তাদের মাঝখানে ওনারা যে আমার কথা ভেবেছেন, আমি তার জন্য অনেক অনুষ্ঠানে গীতাঞ্জলির সম্পাদক সুব্রত সিনহা বলেন, বাংলার শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া ও সংস্কৃতির অঙ্গনকে সম্মানিত করা হয়েছে। না, মিস হয়নি, কোনটাই মিস হয়নি। অ্যাকচুয়াল আমরা এটা প্ল্যানিং করেছি 2 বছর অন্তর অন্তর করবার জন্য। এটা কেন মানে প্রতিটা অ্যাওয়ার্ড তো দেখবার, খুঁজে বার করতে হবে কি বেঙ্গলের এক্সিলেন্স। যদি এক্সিলেন্সকে খুঁজে না পায় তাহলে অ্যাওয়ার্ডটা করবো কীভাবে? এই খোঁজটার জন্যই একটু সময় লাগে। আর ওয়ার্ল্ড কাপও তো 4 বছর অন্তর, প্রত্যেক বছর তো হয়। তো কি আছে, লোকসভা ভোটও 5 বছর অন্তর, আমাদের অ্যাওয়ার্ড 2 বছর। এক্সিলেন্স অ্যাওয়ার্ড নিয়ে কি বলবেন, মানে কি ক্যাটাগরি বা কি ক্যাটাগরি? আমাদের এখানে সবাই, আপনারা দেখেছেন হয়তো কিছুদিন অ্যাওয়ার্ড দেখলেন যে ডাক্তার আছে, গায়ক আছে, অ্যাক্টর আছে, শিক্ষাবিদ আছে, সবাই আছে। মানে প্রতিটা সেগমেন্টে যারা, এমন এন্টারপ্রেনিয়র আছে, মানে ব্যবসা জগতেরও লোকও আছে। প্রতিটা সেগমেন্টে যারা আছে, যারা বিখ্যাত আর কি, মানে আমি যেমন একটা ব্যবসায়ীটা উদাহরণ দিচ্ছি, কেন ব্যবসায়ী কীভাবে এ হয়, তার কাছে যত এমপ্লয়ি আছে, কারোর কাছে 20 জন আছে, 30 জন আছে, ওই 30টা পরিবার কিন্তু সে চালাচ্ছে, বকল হবে, সোজা হোক ব্যাকা হোক, চালাচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের ক্যাটাগরি। এবং এর সাথে স্কুল আছে, ক্লাব আছে, যেমন আজকে মনমান ক্লাব এসছে, আইএলএস হসপিটাল এসছে, সেন্ট জেভিয়ার্স স্কুলস এসছে। তো এগুলো আমাদের ক্যাটাগরির মধ্যে থাকে, যারা সমাজের বিখ্যাত এবং ভালো কাজ করছে। সেন্ট জেভিয়ার্স স্কুল এবছর বেস্ট স্কুল অফ দ্য ইয়ার হয়েছে টাইমস অফ ইন্ডিয়া, তো তাকে দেওয়া হচ্ছে। এছাড়াও উপস্থিত ছিলেন ডক্টর পবিত্র সরকার, ডক্টর ভাস্কর গুপ্ত, সমাজসেবী লক্ষ্মী কাশী দাস, মৌমিতা পাঞ্চাল, দেবাশিস ধর, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আইএলএস হাসপাতাল, রাজ্যের পরিবেশ আধিকারিক ভাস্কর গুপ্ত প্রমুখ। সতীনাথ মুখোপাধ্যায়ের সঞ্চালনায় এদিন মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন ঝুমকি সেন ও সুজয়, নৃত্য পরিবেশন করেন শৈলী মুখোপাধ্যায়। नमस्कार, नमस्कार, सत श्री अकाल से हमारे लिए हर एक अवार्ड बहुत बहुत मुश्किल है, क्योंकि आई डू बिलीव दैट एवरी अवार्ड वेरी रिकग्नाइज, जहाँ पर भी अप्रिसिएशन मिलता है उसी से प्रेरणा मिलती है हम लोग सबको टू डू बेटर। बहुत बड़ी रिस्पॉन्सिबिलिटी है, स्पेशली फॉर मी, हमारे लिए मैं कहती हूँ आई नीड दैट, because it's beautiful to be loved, and that's why I love the music and yeah, I love your voice. Thank you for this. বিধাননগর থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। শিব মন্দিরে চুরি। আসানসোল উত্তর থানার অন্তর্গত গারুই গ্রামে শিব মন্দিরের শিবলিঙ্গ থেকে রূপোর সাপ ও কিছু পুজোর বাসনপত্র চুরি গেছে। ওই রূপোর যে সাপ ছিল আর বেলপাতা ছিল রূপোর, ওইগুলো চুরি হয়ে গেছে গারুই গ্রামে। কবে জানতে পারলেন? ওটা সকালবেলায় যারা পুজো টুজো করে তারাই বুঝতে পারলো। মন্দিরে তালা ভেঙেনি? মন্দিরে তালা ভাঙেনি। চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে আসে আসানসোল উত্তর থানার পুলিশ। রূপো একটা সাপ ছিল, তো
ওটা গ্রামেরই লোক আমাদের দিয়েছে। এটা প্রতিদিন আমাদের পুজো হয় শিব মন্দির। কালকে রাত্রের সময় নিজে যাই না। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। খুদে শিক্ষার্থীদের ক্যারাটে প্রশিক্ষণ। খুদে শিক্ষার্থীদের আত্মরক্ষার কৌশল শেখাতে ক্যারাটে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় সুন্দরবন অঞ্চলের হিঙ্গলগঞ্জে। নিজের রাস্তাঘাটে চলি আমরা, অনেক সময় অনেক প্রবলেমও হতে পারে না, তার জন্য মূলত এদিন হিঙ্গলগঞ্জ থানার মাঠে বেঙ্গল টাইগার মার্শাল আর্ট একাডেমির ক্যারাটে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। প্রশিক্ষক শুভ সাঁতরার উদ্যোগে শতাধিক ছেলে মেয়ে এদিন ক্যারাটে প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করে। বর্তমান প্রজন্মে দাঁড়িয়ে সমাজের বিভিন্ন ক্ষেত্রে ছেলে মেয়েদের লাঞ্ছনার শিকার হতে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আত্মরক্ষার কৌশল শেখা প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে। মানে হিঙ্গলগঞ্জ ব্রাঞ্চে এখনো পর্যন্ত হিঙ্গলগঞ্জে সেইভাবে ক্যারাটে এখানে আসেনি। ক্যাবের আন্ডারে যদি কোনো ক্যারাটে অ্যাসোসিয়েশন না থাকে তাহলে সেই ক্যারাটে মানে সেটা ফেক ক্যারাটে বলা হয়। যেমন আমাদের বেঙ্গল টাইগার শাইসান মার্শাল আর্ট একাডেমি এই সাইটে একমাত্র ক্যাবকে ফলো করে বা ক্যাবের অন্তর্গত। ক্যাব আছে, আর তার বাদেও বেঙ্গল টাইগার শাইসানকার মার্শাল আর্ট একাডেমি, অ্যাথলেটিক্স বাই অল ইন্ডিয়া ক্যারাটে ডু শাইসানকার ফেডারেশন। অভিভাবকদের কথায় এই ধরনের আত্মরক্ষার কৌশলে প্রশিক্ষিত করা হলে মেয়েরা ভবিষ্যতে পথে ঘাটে লাঞ্ছনার শিকার হবে না, প্রতিরোধ করতে পারবে। বিশেষ করে প্রত্যন্ত সুন্দরবন এলাকায় ছাত্রছাত্রীদের বেশি মাত্রায় সচেতন করার জন্যই এই ধরনের উদ্যোগ নেওয়া হলো। যারা ক্যারাটে শেখে তার জন্য এখানে মানে সামনের সপ্তাহে ওদের একটা পরীক্ষা আছে, তার জন্য আজকে একটা এক্সট্রা ক্যাম্প করানোর মানে ট্রেনিং করানোর জন্য নিয়ে আসা হয়েছে। কে শেখাচ্ছে এখানে? এখানে শুভ সাতটা সেন্সি শেখাচ্ছে। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। আগুন লাগিয়ে পালিয়ে গেল ছেলে। নিজের বাড়িতে আগুন লাগিয়ে পালিয়ে গেল বাড়ির ছোট ছেলে। শনিবার সন্ধ্যায় নিজের বাড়িতে আগুন লাগালো বাড়ির ছোট ছেলে। এমনটাই অভিযোগ করল সেই ছোট ছেলের মা। জানা গিয়েছে শিলিগুড়ি 40 নম্বর ওয়ার্ডের মার্কেট কমপ্লেক্সের পাশে একটি বাড়িতে শনিবার সন্ধ্যায় বাড়ির উনুনে আগুন লাগিয়ে তার নিজের ঘরেও আগুন লাগিয়ে পালিয়ে যায় বাড়ির ছোট ছেলে। ঘটনায় জ্বলে পুড়ে ছাই হয়ে যায় ঘরে থাকা কিছু অংশ। আগুন দেখতে পেয়ে ছুটে আসে পাড়া প্রতিবেশীরা। তারা এসে নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করে। এরপর খবর দেওয়া হয় দমকল ও ভক্তিনগর থানার পুলিশকে। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে পৌঁছায়, কিন্তু তার আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। জানা গিয়েছে বেশ কয়েক বছর আগেও নিজের বাড়িতেই আগুন লাগিয়ে পালিয়ে যায় বাড়ির ছোট ছেলে। নেশা করে এসে প্রতিনিয়ত মা বাবার উপরে অত্যাচার করত, পাশাপাশি দাদা বৌদিকেও প্রাণে মারার হুমকি দিত। কিছুদিন আগে ঘরের দরজা বন্ধ করে মাকে বেধড়ক মারধর করে সেই ছোট ছেলে। মা লক্ষ্মী বিশ্বাস জানান, আমার 2 ছেলে, কিন্তু আমার ছোট ছেলে বড় ছেলেকে দেখে হিংসে করে। এর আগেও অনেক দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করেছে, তাই বড় ছেলে ঘর থেকে পালিয়ে যায়। তবুও থেমে থাকেনি ছোট ছেলে, প্রতিনিয়ত আমাদের ওপর অত্যাচার করে। বাড়িতে বিশাল বড় বড় দা নিয়ে আসে আর তা দিয়ে আমাদের প্রাণে মারার হুমকি দেয়। আমি মা হয়ে আমার ছোট ছেলের শাস্তি চাইছি। আমি এর আগেও ছোট ছেলের নামে থানায় লিখিত অভিযোগ করেছিলাম, আজকে আবারও করব, যাতে তার কঠোর শাস্তি হয়। কখন ওই আগুন লাগানো চেষ্টা? আগুন লাগানো আমি দেখিনি, আমি কাজে গেছি। আচ্ছা, কবে আসলেন তখন? এই যে এক্ষুনি আসলাম সন্ধ্যাবেলা। দেখলেন বাড়িতে আগুন লাগানো? না, তখন আগুন থামে গেছে, মানে জল টলে ঢালছে সবাই মিলে। আশেপাশে লোকজন, আশেপাশে লোক, আমার শাশুড়ি আছে ওইখানে, ওই ঘরে আকি শাশুড়ি আছে, ওরা করছে, থামাইছে। তখন ছেলেটা কোথায় ছিল? ও পালাই গেছে, নাই বাড়িতে না। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন 1457 নম্বরে। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।